আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আজকে সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ মাঠে নেমেছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং সেখানে কিন্তু শুরুতে টস জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত সব কিন্তু ঠিক ছিল, কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু টস করার পর বলছে চট্টগ্রামের মাঠে ব্যাটিং সহায়ক, চট্টগ্রামের মাঠে অনেক রান হয়, তবে তারা ফিল্ডিং নিল। এটা অবাক হয়েছেন ম্যাচ রেফারি সহ থার্ড আম্পায়াররাও। অনেক হাসি তামাশা করেছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে। মূলত শুধু এখানে শেষ নয়, নাজমুল হোসেন শান্ত কিন্তু এর আগেও কিন্তু এরকম একটা কাণ্ড ঘটিয়েছিল ভারত সফরে গিয়ে। মূলত ভারত সফরে শান্ত বলে গিয়েছিল তারা টসে জিতে ব্যাটিংয়ে নেবে, কিন্তু না, তারা কিন্তু ফিল্ডিং নিয়েছিল। আর বাংলাদেশ নাকি ফিল্ডিং করতে পছন্দ করে। এবার আমার স্পষ্ট একটা কথা শুনুন দর্শক। আপনার কি মনে হয় জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিচ্ছে, যেখানে জিম্বাবুয়ে প্রথম টি-20তে 125 রান অল আউট হয়ে গিয়েছে। সামনে টি-20 বিশ্বকাপ, ব্যাটিংদেরকে ঝালিয়ে নেওয়ার একটা দুর্দান্ত সুযোগ ছিল আজকে বাংলাদেশের ক্যাপ্টেনের সামনে, কেননা সে চাইলেই কিন্তু ব্যাটিং নিতে পারতো। সেই কিন্তু বলছে চট্টগ্রামের মাঠে ব্যাটিং সহায়ক, অথচ তিনিই কিন্তু আবার ফিল্ডিং নিচ্ছে। তবে শান্তর এই বিষয়টি কোনোভাবেই ভালোভাবে মেনে নিতে পারেনি বাংলাদেশের সমর্থকেরা সহ অন্যান্য যে সমস্ত কিংবদন্তি ক্রিকেটাররা আছে, তারাও কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। যে একজন ক্যাপ্টেন বলছে যে এই কি পিজে ব্যাটিং সহায়ক, এই পিজে রান হবে অনেক, তাহলে কেন তিনি ফিল্ডিং নিলেন? তাদেরকে উচিত ছিল না আজকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে 200+ রান করে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার? আমার প্রশ্ন থাকলো দর্শক আপনার কাছে, অবশ্যই অপেক্ষায় রইলাম আপনার মন্তব্য।